আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো কাঁচা আমের শরবত, যেটি আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই গরমের মধ্যে তো খুবই স্বাস্থ্যকরভাবে বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করি। একটি কাঁচা আম নিয়েছি, এটিকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটি ব্লেন্ডার জার নিয়েছি, ব্লেন্ডার জারের মধ্যে আমগুলিকে দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, কিছুটা ধনিয়া পাতা, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু পাতিলেবুর রস, ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ, জল হাফ কাপ, চিনি দিচ্ছি 2 টেবিল চামচ, বিট লবণ দিচ্ছি 1 চা চামচ, দিয়ে খুব ভালোভাবে এটিকে পেস্ট বানিয়ে নিতে হবে। খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটিকে একটি বড় জারের মধ্যে ট্রান্সফার করছি। বড় জারের মধ্যে নিয়ে নিলাম। মিক্সার ধোয়া জল হাফ কাপ দিয়ে দেবো। আরও 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। ফুড কালার দিচ্ছি 2 ফোঁটা। অবশ্যই গ্রিন ফুড কালার ব্যবহার করছি, কারণ কাঁচা আমের শরবত বানাচ্ছি। আবারও এটিকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এবার 2টি গ্লাস নিয়েছি, গ্লাসের ওপর থেকে লঙ্কার গুঁড়ো আর লবণ মিশিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। এবার শরবতটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। শরবতের ওপর থেকে একটি করে পাতিলেবুর স্লাইস দিয়ে দিচ্ছি। সাইড থেকে পাতিলেবুর স্লাইস ও পুদিনা পাতা দিয়ে গার্নিশ করছি। একবার হলেও আপনারা এইভাবে এই শরবতটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এতে করে আমাদের খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন। খোদা হাফেজ।